আমি সঙ্গী আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ ভিডিওটা একদমই অন্যরকম। এই যে বৌদিকে দেখলে, আজ এই বৌদির ছেলের অর্থাৎ সায়কের অন্নপ্রাশন। তাই আমি ওই বাড়ি থেকে সকাল সকাল চলে এসেছি। সকালের বেশ কিছু রিচুয়ালস আছে, সেগুলো অ্যাটেন্ড করতে। বাড়ি থেকে খানিকটা দূরেই রয়েছে এই বড় পুকুর, আর এখানে চলে এসেছে গঙ্গা নিমন্ত্রণ করতে, আর তার সাথে সায়কের স্নানের জন্য জল নিয়ে যেতে। 5 জন মিলে করতে হয় এই গঙ্গা নিমন্ত্রণের কাজটি। আর সেই 5 জনে রয়েছে মা, জেঠি, বৌদি, দিদি আর এক মামি। এখানের নিয়ম হয়ে গেছে, এবার ফিরবো বাড়িতে। সায়কের স্নানের জল আনা হয়ে গেছে। এবার 5 জন মিলেই সায়ককে গায়ে হলুদ লাগিয়ে নিচ্ছে। আজ যে দিনের ভিডিওটা আপলোড করছি, সেই দিনটা ছিল 3রা ফেব্রুয়ারি, সোমবার। যথেষ্ট ঠান্ডা ছিল সেই সময়। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্যই সবাই অল্প করেই সায়ককে হলুদ লাগিয়ে দিল। আর এরপর হালকা উষ্ণ গরম জল করে সায়ককে স্নান করিয়ে দেওয়া হলো। এই যে সায়ককে ধরে রয়েছে যারা দুজন, তারা হলো দাদা আর বৌদি, অর্থাৎ সায়কের বাবা আর মা। স্নান পর্ব সেরে 2 দাদুর কাছে সায়ক বসে পড়েছে খাওয়ার জন্য। আমাদের মধ্যে নিয়ম আছে, বাচ্চার যদি কোনো মামা না থাকে তাহলে দাদুরাই প্রথম খাবারটা খাইয়ে দিতে পারে। গোপালের প্রসাদ খাইয়ে তারপর সায়ককে খাইয়ে দেওয়া হলো। এদিকে সন্ধেবেলায় আমি হয়ে গেছি রেডি, আর অনিও রেডি হয়ে চলে এসেছে। আমাদের ঠিক বাড়ির পাশেই হয়েছে প্যান্ডেলটা। এখানে বদ্দিও রেডি হয়ে গেছে, আর মা কিট্টুকে নিয়ে অপেক্ষা করছে কখন বাবা আসবে। বাবা আসলে আমরা একসাথে সবাই যাব প্যান্ডেলে। ঠিক যেখানে আমার বিয়ে হয়েছিল সেখানেই প্যান্ডেল হয়েছে সায়কের অন্নপ্রাশনের। আর এই যে ছদ্দিও হয়ে গেছে রেডি। আজ অনেক দিন পর আবার সবার একসাথে নেমন্তন্ন পড়ল। তবে এবার আমাদের বাড়িতে নতুন মেম্বার হিসাবে 2 জন যোগ হয়েছে। এক হলো কিট্টু আর এক হলো অনি। রকিদা আসতে পারবে না, কারণ রকিদার রয়েছে ভীষণ কাজের চাপ। আগে যেতাম আমরা 5 জন, অর্থাৎ আমি, বাবা, মা, ছদ্দি আর বদ্দি। আর এখন আমাদের পরিবারে আরও নতুন নতুন মেম্বার অ্যাড হয়ে গেছে। বেশ ভালো লাগছে, অনেক দিন পর সবাই একসাথে একটা নেমন্তন্ন বাড়ি পেয়ে। খাওয়া দাওয়ার থেকেও বেশি আনন্দ হয় এই সবাই যখন একসাথে সাজগোজ করি, শাড়ি পরি, কারোর চুল ঠিক করে দিই, কাউকে মেকআপ করিয়ে দিই, এইটা করতে। ব্যাস, দেখতে দেখতে অপেক্ষার অবসান। ওদিক থেকে চলে এসছে বাবা। এবার আমরা একসাথে যাব নেমন্তন্ন বাড়ি খেতে। তবে বাবাকে গাড়ি নিয়ে আসতে দেখেছে, আর কিট্টু বাবার গাড়িতে উঠবে না তা তো একদমই হতে পারে না। কিট্টু তো বাবাকে দেখেই ভীষণ খুশি, আর গাড়িতে ওঠার জন্য 1 পা তুলে রেডি। আমাদের শিউলি গাছের পাশ দিয়েই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওইটাই হলো জেঠুর বাড়ি, আর ওখানে হয়েছে ঘরের প্যান্ডেলটা। একে একে সব গেস্ট আসতেও শুরু হয়ে গেছে, তাই এবার আমরাও চলে গেলাম প্যান্ডেলে। ওখানে গিয়ে গিফট দিয়েই দাঁড়িয়ে পড়লাম পকোড়ার কাউন্টারে। পকোড়া না খেলে ঠিক অনুষ্ঠান বাড়িটা যেন শুরু হয় না। এখানে ছিল কফি আর পকোড়া, তবে আমি আর কফি খাবো না, পকোড়া নিয়েছি। এদিকে ছদ্দি আর বদ্দিও নিয়েছে, আর কিট্টু তো গান শুনে নেচেই চলেছে। তবে খেতে পারবে না জেনেও ওর চোখটা কিন্তু পকোড়ার দিকেই চলে যাচ্ছে। হাঁ করে দেখছে সবাই পকোড়া নিচ্ছে আর খাচ্ছে, ও তাই ঝুঁকে পড়ছে পকোড়ার জন্য। আর মাকে এখানে পকোড়া নিয়ে খেতে দেখে তো ওর মুখের কি করুণ অবস্থা, কিন্তু কিছু করার নেই, ওর তো খাওয়া যাবে না। এই হলো অনুষ্ঠান বাড়ির প্যান্ডেলের গেটটা। কি সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। প্যান্ডেলের ভিতরে আমি, বদ্দি আর ছদ্দি মিলে কিট্টুকে নিয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। এরপর সবার সাথে অনেক গল্প করে আর ফটো তুলে বসে পড়লাম খেতে। বাবা, ছদ্দি, আমি আর অনি। প্রথমেই দিয়ে গেছে আমাদের মেনু কার্ড, আর আজকের মেনুতে ছিল কচুরি, ছোলার ডাল, স্যালাড, ফিশ বাটার ফ্রাই, পোলাও, দই ফিশ, মাটন কষা, ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম আর হাজমলা। আমাদের তো খাওয়া দাওয়া পর্ব শেষ,
এবার আমরা কিট্টুকে নিয়ে তাই খেলা করছি, আর মা আর বর্দি বসেছে খেতে। এই চেয়ারটা দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। আমার বিয়ে বলে বাবা এই চেয়ারটা নতুন কিনে এনেছিল, আর এখন ওটাই ভাড়ায় দিয়েছে জেঠুদেরকে। এবার সবার হয়ে গেছে খাওয়া দাওয়া পর্ব, এবার আমার আর অনির বাড়ি চলে যাওয়ার পালা। সবাই তো আমাদেরকে ভীষণভাবে থাকতে বলেছে, তবে অনির অফিস থাকায় আমরা আর থাকবো না, আমরা রাতেই বেরিয়ে যাব। ওদিকে এত গান চলছে, আর কিট্টু আর আমি কন্টিনিউ নাচ করেই চলেছি। কিট্টু কিন্তু গান শুনলে ভীষণ নাচতে ভালোবাসে। এবার আমি আর অনি মিলে কিট্টুকে করে নিলাম অনেক আদর, আর সাথে দিয়ে দিলাম অনেক অনেক হাম্পি। তবে ওর নাচ কিছুতেই থামছে না। তো যাই হোক, ও নাচতে থাকুক, আর আমরা এবার বাড়ির পথ ধরি। এত ব্যাগ দেখে কি ভাবছো আমি 2-3 দিন ধরে চলে এসেছিলাম? আসলে না, মেয়েদের মেকআপ প্রোডাক্টটা একটু বেশিই থাকে, সেই কারণেই আমার ব্যাগটাও একটু বেশি হয়ে গেছে। 2টো ব্যাগেই আমার মেকআপের প্রোডাক্ট পুরো ভরা। আর মাকে দেখিয়ে দিলাম যে আমি চুল বেঁধে তারপরেই যাচ্ছি। রাতের বেলায় খোলা চুলে বেরোলে মা আবার একটু মুখ করে দেবে। জানি পুরোনো দিনের কথা এগুলো, তবুও মায়ের মন, মা বলে, আর আমি তাই শুনি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে।